রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে এসো আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহিলা, তোর সোনা দানা বালা খানা সব রহিলা। দে জাকাত মোরে যা মুসলিমিরাজ ভাঙাইতে নিদ, দে জাকাত মোরে যা মুসলিমিরাজ ভাঙাইতে নিদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে এসো আসমানি তাগিদ। এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ। আজ জামা জুতা লুকিয়ে রাখার দিন, বাদ ভাঙা উল্লাসে নতুন চাঁদ দেখে পাড়ায় পাড়ায় নেচে গিয়ে ঈদের আনন্দ জানান দেওয়ার দিন। হ্যাঁ, আজ চাঁদ রাত। আর চাঁদ রাত মানে ঈদ আর চাঁদ রাত একসাথে মিলেমিশে একাকার মহিমান্বিত এক উৎসব। আর এই উৎসব নিয়ে আয়োজন চলতে থাকে দীর্ঘ 1 মাস ধরে। 1 মাসের সিয়াম সাধনা, প্রস্তুতি, প্রচুর আকাঙ্ক্ষা, প্রাপ্তি, প্রত্যাশা সবকিছুর মিশেল এই একটা দিনে এসে দাঁড়ায়, যেখানে পুরো রমজানকে বিদায় জানানোর বেদনা একই সাথে ঈদকে বরণ করে নেওয়ার এক বিশাল আনন্দের মাঝে মানুষ সত্তা এসে দাঁড়ায়। ঈদ নিয়ে সারা রমজান মাস জুড়ে আয়োজনের যেমন শেষ থাকে না, তেমনি উৎসাহের কমতি থাকে না চাঁদ রাত নিয়েও। বিভিন্ন দেশ ও অঞ্চল ভেদে এই উদযাপনের ভিন্নতা থাকলেও সকল আয়োজনের মূল কথা একটি: আনন্দ ও কল্যাণ। খুশির সেই আনন্দ ঘন মুহূর্ত আজ আপনাদের সাথে ভাগাভাগি করব আমরা। সাথে থাকবেন এই সময়ের আমাদের প্রিয়, জনপ্রিয়, ভালোবাসার 3 জন মানুষ। এবং আমরা তো আছেই, জুলা জুবাইর আমি সাথে আছি আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। এবং এই মুহূর্তে একটু সঞ্জনাকে অনুরোধ করবো আমাদের অতিথিদের সাথে আজ পরিচয় করিয়ে দেয়। ইয়েস, অফ কোর্স। তারা ইতিমধ্যেই দর্শক মহলে তাদের কাজের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত। তবুও নিয়ম বলে একটা কথা তো আছেই। আমার পাশেই এই প্রজন্মের জনপ্রিয় রক স্টার, রক ব্যান্ড ওয়ারফেজের ভোকালিস্ট পলাশ নূর রয়েছেন। ঈদ মুবারক। ঈদ মুবারক। তারপরেই আমার সঙ্গে রয়েছেন যে একদম মধ্যমণি হয়ে আছেন, দ্য গর্জিয়াস লেডি কর্নিয়া। হ্যালো, ঈদ মোবারক। মুবারক। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মেহরাব ভাইয়া। ঈদ মুবারক। এখানে একটা শিরোনাম দরকার ছিল, দ্য সুইট অ্যান্ড কিউট মেহরাব। মানে ভাইয়া তো বলা যাবেই না। এবং আপনাদের সাথে আমরা 2 জন আছি আমন্ত্রণ চাঁদ রাত প্রেজেন্টেড বাই ইয়ামাহার আজকের এই বিশেষ আয়োজনে। 3 জন প্রিয় মানুষ আছে, সঞ্জনা আছে, আমি আছি। জম্পেশ আড্ডা দিব। তবে তার আগে যেটা 3 জনের কাছে জিজ্ঞেস করা আর কি, চাঁদ রাত মানেই নিশ্চয়ই কর্নিয়ার কাছে মেহেদি দেওয়ার একটা বিশাল আয়োজন। এটা তো হয়, যদিও কাজের একটা ব্যস্ততা থাকে। এটা ছাড়া ব্যতিক্রম চাঁদ রাতের আর কি হতো, যেটা এখন হয়তো ভিন্ন রকম ভাবে হয়? ব্যতিক্রম বলতে আগে যেমন বেশি টেনশন থাকতো না যে আগামীকাল কি রান্না হবে বা কিছু একটা কি প্ল্যানিং, এগুলো নিয়ে এত বেশি টেনশন থাকতো না। সকালবেলা যে সবাই নামাজ পড়তে যাবে, যেমন আমার বাসায় ছিল যে আম্মু, আমি এবং আমার বোন, সো নামাজের যাওয়ার মতো কেউই ছিল না তখন। তো এই টেনশনটা যে হ্যাঁ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, সবাই নামাজে যাবে, এসে আমরা সবাই একসাথে বসে বসে খাবো, এই ব্যাপারটা ছিল না। যেটা হচ্ছে এখন চেঞ্জ এসে গেছে যে হ্যাঁ আমাকে সকালবেলা উঠতে হয় এবং সে যাওয়ার আগ পর্যন্ত তাকে একটু হেল্প করা, তারপর সবাই আসবে তার আগে নিজেকে প্রিপেয়ার করা, রেডি করা, সবাই মিলে আমরা একসাথে বসে খাবো ফ্যামিলির প্রত্যেকটা। কারণ সবাই দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা একত্রিত হতে পারি না, যেটা ঈদের সকালটাতে যাতে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি সেটা আসলে এখন করা হয়। বাহ, একদম। পলাশ ভাই, আপনি কি নোটিস করেছেন প্রথম প্রহরে ডিফারেন্সটা এই সময় এবং আগের সময়? এটা আসলে বদলে গেছে আর কি সময় থেকে সময়। এখন তো যেমন আব্বা আম্মা কেউ নেই, বোনরা বিদেশে থাকে, বাট আমার ফ্যামিলি আছে, আমার একটা মেয়ে আছে 8 বছরের। তো ওকে নিয়ে সব আয়োজন থাকে চাঁদ রাতে, ওর আনন্দ উচ্ছ্বাস এবং পরের দিনও কী করবে, সো ওর প্ল্যানিংগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলি আসলে। সো আমারটা একটু ডিফারেন্ট হয়। সো এই তো চাঁদ রাত এখন একরকমের কালারফুল একটা চাঁদ রাত হয়, আগে একরকম হতো।
একদম চমৎকার। একটু মেহরাবের কাছে আমি যেতে চাই, কম্পারেটিভলি একটা ফেস্টিভ কমিউনিটির মধ্যে মেহরাবের বড় হয়েছে, বন্ধু বান্ধব পাড়া মহল্লা উৎসব কেন্দ্রিক যে বাস্তবতা সেই বাস্তবতা দেখা হয়েছে, একদম শৈশব ছুটে বেড়ানো দৌড়ে বেড়ানো চাঁদ রাতে তারাবাতি হাতে ঘুরে বেড়ানো, ওইখান থেকে শুরু করে এই যে পরিণত বয়সের যে ট্রান্সফরমেশন, কি কি মিস করা হয়? তারাবাতি, সালামি, এই দুইটা মিস করা হয় একটু বেশি। সালামি ঈদের দিন, ঈদের দিন। আর আগের থেকে শুরু হয়ে যায়, আগে আগে থেকে শুরু শুরু হয়? হয়। আগে থেকে শুরু হয়ে কি যায়। বলো, নামাজ আমরা যারা পড়তে একটু গেলে- মেধাবী আমরা আগের রাতে সেটা জানি না। অ্যাডভান্স আমরা ইয়ে করে আচ্ছা, ফেলতাম। আচ্ছা। তো তারাবি চাঁদ রাতের ঘোরাফেরাটা আমার মনে হয় এখন একটুখানি বেশি হয়। হ্যাঁ, এখন বেশি হয়। আমি আমার ওয়াইফ বের হয়ে যাই, চাঁদ রাতে ঘুরি। আর চাঁদ রাতে কেনাকাটার ঝামেলাটা রাখি না, কেনাকাটা আরও আগেই শেষ করে ফেলি। টুকটাক কেনাকাটা এসব চলে। এই But আমি আমার শপিংটা চাঁদ রাতেই করি আসলে। হ্যাঁ, আমারও হয়, কিন্তু মাঝে মাঝে লাস্ট মিনিটে কোনটা জানি মিস হয়েছে, ওইটাই রাত 2টার সময় হলো কিনা। That's a different thing. কোনটা মিস গেল, আর আমি শুরুই করি হচ্ছে চাঁদ রাতে। মানে দ্য লাস্ট মোমেন্ট শপিং সিনড্রোম, এটা সিনড্রোম বলতে পারি আমরা। আগে বাট হতো এটা, মেন্সদের এখন মধ্যে দেখা যায় যে মেন্সরাই কিন্তু ঈদের আগের দিন শপিং করতে Right. বেশি But পছন্দ আমাদের- করে। হ্যাঁ, বাট right. কর্নিয়াপুর এমন কোনো মেমোরিজ কি আছে যে ঈদের আগের দিন আপনি গিয়েছেন শপিং করতে বাট পছন্দ মতন কোনো কিছু পাননি না খুঁজে? না, গত বছরই গিয়েছিলাম, যে নাবিলের পাঞ্জাবি কেনা হয়েছে, তার পায়জামা কেনা হয়নি। এটা নাবিলের ফ্যামিলি থেকে বলছে, কি ব্যাপার ওর পায়জামা কিনেছো না কেনা হয়নি। তখন দৌড়ে চলে গেলাম একটা জায়গায়, তখন রাত 2টো বাজে। ইনফ্যাক্ট এখনো অত বেশি বন্ধু বান্ধব না, আমার ঘরই আমার বন্ধু বান্ধব। হ্যাঁ, তোমার mostly কাছেও মেবি এরকমই এই আমার। জিনিসটাই এই জন্য। আমি আমার ব্যাপারটা ডিফারেন্ট। আই লাভ ফ্রেন্ডস, আই হ্যাভ সো সুইট, আমার থাউজেন্ডস অফ ফ্রেন্ডস মনে হয়। থাউজেন্ড হ্যাঁ, আমি এরকমই এটা হবে, justification এরকমই দিচ্ছি। হবে। ফেসবুকে সবাই। এটা তাহলে আমার না, না, মিলিয়ে না, আছে। আমার একদম লেজিট ফ্রেন্ড এরকম আসলে। That's right, Right. that's So, right, man. যেমন আমার বেড়ে ওঠা রংপুর শহরে, সো রংপুর শহরে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, ইউনিভার্সিটির ফ্রেন্ড আছে, স্কুলের ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, অফিসের কলিগরা, দে বিকেম ফ্রেন্ডস লেটার অন। সো সবকিছু মিলে আই হ্যাভ একটা না, very- আমরা আসলে না, also আপনি friends. মানুষটা আমার অনেক কাছে অনেক কেন জোস জানি একটা মনে হয় ওইটা ফ্রেন্ডলি একটা মানুষ। ডিস্ট্রিক্ট ছিল। আর বাংলাদেশে যারা ঢাকাতে আমরা বিভিন্ন স্কুলে কলেজে পড়েছি, তারা তো আসলে বিভিন্ন জায়গা থেকে আসছে, সো একটা জোনের ভেতরে তো নাই। তাহলে হয় কর্নিয়া হয়, আমাদের কিছু কেন জানি- কমন গ্রাউন্ড যদি আমরা খুঁজে পাই, যেমন না, এই আমার পাড়ার আছে। ওই মেয়েটা, সরি ওই মেয়েটা। এই পাড়ার অমুক জায়গায় যদি কমন কোনো ফ্যাক্টর থাকে দেখা যেত আচ্ছা, সবার বুঝছি, কম- এর পরের প্রশ্ন আপনার হ্যাঁ, কাছে মেয়েরা- আসবে। মেয়েরা- আমার কাছ থেকে মেয়েরাবের মিলে গেছে, সঞ্জনা কি যেন প্রশ্ন করবে। একদম ছোটবেলায় যেসব আয়োজনগুলো করা হতো বাসায় চাঁদ রাত ঘিরে, সেই আয়োজনগুলো কি এখনো সেম ভাবেই করা হয়? ছোটবেলার আয়োজন আমি একটুখানি ভুলেই গিয়েছি। হ্যাঁ, কারণ আমি একটুখানি ছোটবেলায় একটু আজব টাইপের চঞ্চল ছিলাম হয়তো। আয়োজনগুলোর মধ্যে আমি খুব একটা ধারে কাছেও নেই। থাকতাম না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমি আমার মতন খেলাধুলা, company manager। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মতন আমার মতো। বেঁচে থাকি, তাই নাকি? আচ্ছা, তো আমি আমার মতন থাকতাম ওইদিকে। আর তো এখন যে অ্যারেঞ্জমেন্ট গুলো হয় এখন বুঝি যাচ্ছে, ছোটবেলায় মনে হয় এরকম অ্যারেঞ্জমেন্ট করা সেমাইটা হতো। আসলে এই সময় কিনে আনতে হয়, এই সময় কিনে দুধটা আনতে এই সময় কিনে আনতে হয়। গোজ লাইক দ্যাট। আর ভাবি নিশ্চয়ই চাঁদ রাতে একটা লিস্ট নিশ্চয়ই দিয়ে দেয়, এটা 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 আনতে হবে। না, ওগুলো আরো আগেই হয়ে যায়, আমরা দুজন মিলেই এই শপিং গুলো শেষ করে ফেলি, আমাদের যা দারুণ। গ্রসারিজ বা যা কেনার এগুলো। কর্নিয়া কি যেন অ্যাড করতে চাচ্ছিল এই একটা জায়গায়, লিস্টের কি জানি একটা। ও লিস্ট, না না, আমি এখনো যৌথ ফ্যামিলির মধ্যে আছি, তো এত বেশি লিস্ট করতে হয় না, শ্বশুর শাশুড়ি লিস্ট করে থাকে। আর আমি আমার মতো করে দেখা যায় যে নিজের কাজ নিয়ে একটু ব্যস্ততা বেশি থাকে ঈদের আগ পর্যন্ত। আর ঈদের পরে তো দেখা যায় যে বিভিন্ন শোজ নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবো, তো এত বেশি দেখা যায় যে ফ্যামিলিকে সবসময় প্রথম দিককার টাইমে একটু টাইম দেওয়া হয়, এরপরে তো মনে করো যে নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, সময় দিতে পারি না। বা চমৎকার। একটু দর্শকদের বলতে চাই, এই একটা জায়গায় কিন্তু একটা বিশাল জিনিস কর্নিয়ার কাছ থেকে জানার সুযোগ হয়েছে। আমরা এখন সমাজের একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে এগুচ্ছি সবাই, একান্নবর্তী পরিবারগুলো ক্রমেই ভাঙতে শুরু করেছে, নানান রকম বাস্তবতা আছে এখানে। তবে কর্নিয়ার কথা যে বিষয়টি আরো একবার কিন্তু সামনে আসলো, তা হচ্ছে মিলেমিশে একসাথে যে একান্নবর্তী পরিবারগুলো আছে, এই পরিবারগুলোতে ঈদের আয়োজন উদযাপন জমজমাট থাকে। পলাশ, এটা নিশ্চয়ই আপনার দেখা হয়েছে। একসময় হ্যাঁ, অবশ্যই, প্রচুর অবশ্যই। বড় পরিবার ছিল। As I said earlier, যে আমি রংপুরের ছেলে, so আমারও ওই যৌথ ফ্যামিলি। রংপুরের ছেলে আঞ্চলিকভাবে বলা হোক, এখানে বুঝবে না কেউ আসলে। না, বুঝবে না। কোনো অসুবিধা নেই, তো ভালো লাগবে। বাট আজকে বলতে চাই, আমরা রংপুরের ভাষা হ্যাঁ, এটা আমরা চাই। রংপুরের ভাষা আমরা শুনতে চাই। আমারও বেড়ে উঠে এরকম যৌথ ফ্যামিলির মধ্যেই হয়েছিল। তো ওই আইসোলেশনটা এখন খুব কষ্ট দেয় আসলে, বিকজ ওই সালামির কথা বলছিল মেহরাব একটু আগে, যে এমন হয়েছে যে ওই 2 দিন আগে থেকে আর কি সালামিটা পেয়ে যেতাম আর কি, এরকম ব্যাপার স্যাপার, বড়ব্বাদের রুমে যাওয়া, চাচাদের রুমে যাওয়া। সো এই ব্যাপারটা আসলে মিস করি এখন।
আর মনে হয় যে আসলে আবার সেই জায়গাটায় চলে যাওয়া উচিত, যৌথ ফ্যামিলির ব্যাপারটা। যৌথ পরিবারের চাঁদ রাতটা আসলে কেমন ছিল, বা এখন কোন জায়গায় ডিফারেন্সটা ফিল করা হয়? জাস্ট মানে কয়েকজন মানুষ কম, বা পরিবারের আমরা সদস্যরা কম কাজিনরা আছে? মিলে যখন আমাদের যে আয়োজনটা হতো আর কি, ওই যে পটকা ব্যাপারে আতশবাজি বা আরেকটা আতশবাজি আধুনিক সংযোজন, পলাশ তখন পটকাই বলতাম। পটকা ছাড়াও আরেকটা ছিল কিন্তু ওই যে পিস্তলের মতো টাস টাস করে উপরে কাগজ ঢুকে টাস টাস করে মানে লাইফ ওয়াজ বিউটিফুল আর কি। আমরা পুরো very nice. বাদ ছাড়া আনন্দ করতাম আসলে, বাদ ভাঙা আনন্দ যেটা বলে আসলে। So ওইভাবে বেরিয়ে যেতাম আসলে, এবং সেদিন কোনো রেস্ট্রিকশন ছিল না, আমরা 2টায় উঠি কি 3টায় ঢুকি, কোনো রেস্ট্রিকশন ছিল না। এখন তো সেসব হয় না আসলে, বিকজ এখন একজন ফ্ল্যাটের মানুষ একটা পাশের ফ্ল্যাটের মানুষকে চিনে না। এক্স্যাক্টলি। So ওই আর কি ব্যাপারটা। রাত 2টা-3টা পর্যন্ত চাঁদ রাতে কি করা হতো আমরা স্পেশালি? অনেক কিছু করতাম, যেমন জুবাইর বলছিল যে ওই পাড়ার কাউকে দেখতে যাওয়াটা ছিল, So এরকমও হয়েছে আর কি। So yeah. ফান 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 যাই হোক, আমাদের কিছু কম বেশি স্মৃতিকাতরতায় ভোগায়। এবং এই যে পলাশ একটা বিষয় বলছিল 2টা-3টা পর্যন্ত বাইরে থাকা হতো, এখন কিন্তু বাস্তবতা বদলেছে। হয়তো আমাদের এই কথা শুনে কেউ অনুপ্রাণিত হয়ে 2টা-3টা পর্যন্ত বাইরে থাকুক, এটা আমরা চাই না, কারণ নিরাপত্তা একটা বিশাল বড় বিষয়। আচ্ছা না, আমি যে লাস্ট ঈদগুলো করলাম বা সবসময় যেভাবে করে আসি, চাঁদ রাত বা ঈদ অনেক রাত পর্যন্ত বাইরে থাকি, অনেক রাত, মানে 3টা-4টা পর্যন্ত আর কি। এমনও হয়েছে যে দোকান বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাইরে, তারপরে একবারে কোনোভাবে একটুখানি কষ্ট করে জেগে নামাজটা পড়ে তারপরে ঘুম। হ্যাঁ, একটুখানি ঘুম থেকে উঠেই আবার দুপুরবেলা কারো বাসায় আত্মীয়র বাসায় চলে তবে যাওয়া বা বাইরে আর যাওয়া। দেরি করার একটা কারণ হচ্ছে যে আমরা ওই লাস্ট মিনিট হেয়ার কাট সিরিয়াল পাওয়া যেত না। দুটোর পরেই অ্যাপয়েন্টমেন্ট দিত আর কি। So, ওটা একটা কোথায় সেই মানে যারা এই অ্যাপয়েন্টমেন্ট দিতেন আমাদের গেটটা দুটোর পরে, কোথায় আপনারা আজ মানে খুঁজতে চাই মানুষ। আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আমরা সঙ্গীতের মানুষ, বা আই বিলিভ যে যারা সঙ্গীতের মানুষ তারাও একটা মিউজিক্যাল ঈদ সেলিব্রেট করতো ওই সময়। যেমন আমি 90s এর কথা বলি, ওই সময় আসলে আমরা একটা বড় বড় ডেক সেটগুলো, সামনে কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকতো, এবং আমরা ওই অ্যারেঞ্জমেন্টের জন্য 2 দিন থেকে প্র্যাকটিস করতাম, মানে কিভাবে কি করা যায় অ্যারেঞ্জমেন্টের জন্য। সো ওই একটা ঈদের অ্যালবাম বের হতো অনেক, হ্যাঁ অনেক অ্যালবাম। এটাতে আসবো মেহরাব পলাশ, আমরা এই আড্ডায় এই আলাপে ফিরবো, তবে একটা বিরতির সময় হচ্ছে। দর্শক দেখছেন চাঁদ রাত প্রেজেন্টেড বাই ইয়ামাহা, সঙ্গেই থাকুন। মেহরাব দুজনের কথায় একটা বিষয় এসছে, কর্নিয়া নিশ্চয়ই বাড়ি বসে এগুলো শুনতো শুধুমাত্র, ওর তো ওই পাড়ার মোড়ে যে ডেক্সেট বাজানোর সুযোগ হতো না, যে ঠোঁট উল্টে ফেলেছে। যাই হোক, মেহরাব আর পলাশের কাছে এই প্রশ্ন, এই যে স্পিকারের যে আয়োজন, হ্যাঁ এটার তো একটা অর্থকরীর ব্যাপার আছে, সবাই মিলে চাঁদা তোলার ব্যাপার আছে, শুরু হতো কবে থেকে? এটা আসলে গুড কোয়েশ্চেন। আমরা ঈদের 10 দিন আগে থেকে প্রিপারেশনটা হতো আসলে, এবং পাড়ার বড় ভাইদের কাছ থেকে যারা বেশি সঙ্গীত বোদ্ধা ছিল, যাদের কাছে প্রেমী ছিল যারা, তাদের কাছে এই দায়িত্বটা ছিল, তারাই টাকাটা দিবে আসলে। বাট সিনিয়ররা একটা জিনিস বলতে চাই যে মিউজিকটা ছিল তখন শেয়ারিং এর মধ্যে, আসলে আমরা সবাই শুনতাম, একটা জিনিসই শুনতাম। এখন তো পার্সোনাল করে ফেলেছে, হেডফোনে গান শুনি, বাট ওই সময় আসলে বড় বড় ডেক সেটে বা বড় বড় স্পিকারসে গান শুনতাম, এবং জেমস ভাইয়ের একটা গান রিলিজ হয়েছে কিনা, বা একটা অ্যালবাম এসেছে কিনা, এলআরবি এসেছে কিনা, ওয়ারফেজ এসেছে কিনা। সো আমরা সব তীর্থের কাকের মতো বসে থাকতাম কবে আসবে, এবং আসতো, এবং সেই গানগুলি বারবার করে শুনতাম আসলে। এবং এটা 3 দিন চলতো, যতক্ষণ পর্যন্ত মুরব্বীরা এসে, যতক্ষণ পর্যন্ত ফিতাটা নষ্ট না হয়ে যেত, ক্যাসেটে কি গান প্লে করতে করতে। ফিতার যুগ ছিল তখন। এক্স্যাক্টলি। কিন্তু চাঁদ রাতের আগেই কিন্তু রমজান, লাইক 20 রমজানের পর থেকেই কিন্তু ছোট ছোট ঈদ কার্ডস এর দোকান নিয়ে বসা হতো। ওই দোকানগুলো কখনো দেয়া হয়েছে? হ্যাঁ অবশ্যই, আমরা দ্যাট ওয়াজ এ হ্যাপেনিং মোমেন্ট আর কি। আমরা ওখানে ঈদ কার্ডও রাখতাম, পোস্টারসও রাখতাম, কোল্ড ড্রিঙ্কের বটল থাকতো সামনে, এবং গান তো হতোই আসলে। সো ইয়া, কার্ডের ব্যাপারটা কিন্তু আসলে কেমন জানি কার্ডের নাই ব্যাপারটা হয়ে গেছে এখন না? একদমই নাই, কিন্তু একটা টাইমে আসলে প্রচুর বার্থডেতে, মানে এখন তো কোনো অকেশনই কার্ড থাকে না। এখন তো অনেক কিছুই না, এখন তো সব ডিজিটাল আর কি। সালামিটাও ডিজিটালি, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, এমএফএস এর মাধ্যমে। এক্স্যাক্টলি। মানে আমি আমার নাম্বারটা পাঠিয়ে দিব আর কি। হ্যাঁ আমি তো সবার ছোট, এইজন্য আমি নাম্বারটা পাঠিয়ে দিব, তোমরা আমাকে রিকোয়েস্ট করে দিবা বা কিছু একটা। কর্নিয়া এখানে ছোট বয়সের বিচার করা হচ্ছে, কে জীবিত আর কে বিবাহিত। আমার হচ্ছে গিয়ে মোটামুটি আই স্ট্যান্ড সাইড। এখানে এই যে বিষয়টা, মেহরাব ইজ এ ভেরি পশ ওয়েল অফ, মেহরাবের নিশ্চয়ই কার্ডের দোকান দেওয়া হয়নি কখনো? কার্ডের দোকান না, ওইটাও ব্যাপার না, মানে এটা Part of fun. মজার জন্য, হ্যাঁ, যে আমি দেখতাম যে কার্ডের দোকান আছে, এবং আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড যেখানে কি কি পাওয়া যায়। কার্ডের দোকানের সাথে আবার টুকটাক খেলনাও মাঝে মধ্যে থাকতো। আমার যদিও আকর্ষণগুলো খেলনার দিকে বেশি থাকতো, কার্ড কম, কারণ কার্ড মনে হচ্ছে আচ্ছা একদিনের জন্য একটা কার্ড দিয়ে কি, লাইক তো কার্ডের দোকান এটা খুব সুইট লাগতো, কারণ কার্ডের যে উইশগুলো থাকতো না, জড়িগুলো থাকলো, হাত দিয়ে ধরতাম। হ্যাঁ, আবার অনেক মিউজিক্যাল কার্ড থাকতো অনেক সময়।
তো মিউজিক্যাল কার্ডগুলোর মধ্যে ঈদের কার্ডের মধ্যে যদিও ঈদ সংক্রান্ত কোনো মিউজিক থাকতো না, কারণ মোস্ট অফ দ্য কার্ডসের ওই love song type-এর একটু tune থাকতো। ওইগুলো চলে অথবা আসতো birthday-র কোনো কিছু বার্থডে বা ছোট্ট অন্যরকম একটা ব্যাটারির হ্যাঁ তো মজা লাগতো। অনেক সময় লাইটস থাকতো, হ্যাঁ কার্ডের মধ্যে একদম লাস্টের দিকে যেরকম পেয়েছিলাম, কার্ডের ভিতরে কার্ড খুললে লাইটস, ওয়াও Nostalgic হয়ে যাচ্ছে রিয়েলি একেবারে। এক্সাইটিং। ইনফ্যাক্ট এক্সাইটমেন্ট বশত কার্ড বানানো হতো না, নিজের মতো করে বানিয়ে লিখে দেওয়া। হ্যাঁ এটা করি নাই এটা কখনো। করা হয়। কর্ণিয়া আপুর যেহেতু কার্ড দেওয়া তো নিশ্চয়ই হয়নি, বাট কেনা কি হয়েছে এগুলো পোস্টার্স? আমি কার্ড দিয়েছি, মানে কার্ড কি না, কেন পেয়েছি। সঞ্জনা তোমার মনে হলো কর্ণিয়া কাউকে কার্ড দেন? ও দিতে পারে না? না না, সুন্দর মেয়েরাও কার্ড দেয়, হ্যাঁ, শুধু কার্ড নেয় না। দিব না কেন? কার্ডের দোকানের কথা I forgot to say that. না কার্ড কেনা হয়েছে, বার্থডেতেও কেনা হয়েছে, আবার নিজে কিন্তু আর্ট করে সুন্দর করে কস্টিপ অনেক কিছু করে আর কি গিফট করা হয়েছে। নিজেদের আত্মীয় স্বজন ফ্রেন্ডস যখন তারা ছিল তখন এরকম, এবং আমি পেতামও অনেকগুলো ফ্রেন্ডরা তখন নিজেরাই ছোট ছোট, আমরা তো পারতাম না, আমরা তখন অনেক ছোট, যে এই কার্ডের ব্যাপারগুলো যখন ছিল তখন খুবই ছোট ছিলাম। এরপরে তো ডিজিটালি ওই যে জড়ি টাইপের পাওয়া যেত, ওগুলো কিনে আবার নিজে জড়ি টড়ি লাগাতাম মুখে টুকে। অন্যরকম একটা কর্ণিয়া ব্যাপার। পুরাই জরির ফ্যান। মানে আমার জীবনে একবার শেষ এমন হয়েছে যে বাবা মা এই দোকানটা বন্ধ করার জন্য, যেহেতু রাস্তায় রোদে মানে রোদের মধ্যে বসে আছে, ওনারা নিজের সব কার্ড কিনে নিয়ে যাচ্ছে। সব অল সোল্ড আউট আর কি, দে আর হ্যাপি, উই গো ব্যাক হোম। পলাশ, একটা বিষয় কি হতো নাকি যে কার্ডের দোকানটা আসলে কোথায় দেয়া হবে, মানে আমি তো ওই চকে মূলত গার্লস স্কুলের সামনে, মানে তো স্লট করা হতো নিশ্চয়ই। আমি যে মহল্লায় বড় হয়েছি আসলে সেখানে- প্রচুর গার্লস স্কুল। হ্যাঁ, ওখানে 3টা গার্লস স্কুল, আমরা একটা মাঝামাঝি একটা জায়গায় দিতাম আসলে। আচ্ছা। বাট ঈদের সময় তো আসলে স্কুল খোলা নাই না, আমাদের সময় রোজার সময় খোলা থাকতো পলাশ, Right, মানে right. স্কুল ও, খোলা আচ্ছা, টুকটাক খোলা থাকতো। না, ওইটা আমরা মিস করেছি। আই উইশ আমি ওই মহল্লায় বড় হতাম। ব্যবসাটা ভালো হতো তাহলে, না? বাট চাইল্ডহুড মানে মেমোরি যদি বলি, ঈদ রিলেটেড আসলে খুব কালারফুল ছিল আসলে, ওই দুরন্তপনাটা আসলে। ঈদ আসবে মানে নতুন জুতা কেনার মতো, এবং নতুন জুতা পরে বিছানায় হাঁটতাম। আচ্ছা রাইট, হ্যাঁ লাইট আনা জুতা। ময়লা পড়ছে কিনা চেক করতাম। সো জুতার প্রতি আমার একটা আকর্ষণ ছিল। আর আমাদের ব্যাগ, আমাদের সাইডে একটা ব্যাগ থাকতে হবে যেখানে আমাদের সালামিগুলো সালামিগুলো collect করবো। ওটা দিয়ে মেলায় টাকা দিয়ে কিনবো, 10 টাকা 5 টাকা চকচকে নোট থাকতে হবে অবশ্যই, কোনো পুরাতন টাকা আমার চলবে এখনো না। মনে আছে, আমার কোনো একটা ঈদে আমার কালো রঙের একটা কিডস টাইপের জুতা, সাথে নিচে এরকম Light লাইট সিস্টেম, Jump রেড kids কালার, ছিল হ্যাঁ মনে জাম্প কিডস। Jump kids, একদম তাই। যখনই একটা স্টেপ দিতাম তখনই লাইট আলো জ্বলছে। আলো জ্বলছে, মানে খুব মজা ব্যাপক লাগে। একটা ব্যাপার। হ্যাঁ, নিজেকে একটু কেমন জানি সুপার হিউম্যান টাইপের লাগতো। হ্যাঁ, আমার ভয়ানক একটা এক্সপেরিয়েন্স আছে আর কি। কুকুর আমার পিছনে লেগে গেল। ইটস আ হোল নিউ থিং, রাইট? তখন আমাদের জন্য একটা নতুন জিনিস ছিল, জুতার মুখে লাইট জ্বলে। কুকুরের কাছে ডেফিনেটলি একটা নিউ কানেকশন। তো আমি ঠিক ঈদের রাতে হেঁটে হেঁটে আসছিলাম, তখন দেখলাম জাস্ট অ্যাটাক। ফুল ফ্লিটে, একদম, ফুল ফ্লিট একদম। নিয়ে। হ্যাঁ, এই জন্তুটা কোথা থেকে আসছে, এরকম একটা ব্যাপার। এই New কোথা থেকে species, আসছে আমাদের জগতে। নিউ স্পিসিস। এখন কুকুররা অনেক স্মার্ট হয়ে গেছে। আমরা smart হয়ে গেছে, smart dogs. মেয়েরা, আমার পলাশ যেই দুঃখটা আমরা শেয়ার করছিলাম আর কি, মানে সেন্টার পয়েন্টে দোকানটা হওয়া, মেয়েদের তো নিশ্চয়ই মেয়েরা নিশ্চয়ই এখানে ক্রেতা হিসেবে যেত। আজকে সবার মধ্যে থেকে তুমি একটু বেশি ইমোশন হচ্ছে, কেন না, দেখছো বারবার, আমি দেখছি চোখের বেশি মধ্যে দিন আর হাতে হাতে। সময় নেই আর কি, খুব বেশি দিন হাতে সময় নেই। এই জন্যই। মেয়েরা ও কেন দিবে, ওকে উল্টা দিবে। Exactly. ওকে তোমার মনে হয় যে হয়েছে, কখনো কোনো ওকে মেয়েকে দিবে? দিয়েছে? না না তুমি না পাইছো এটা বলো। এরকম কতগুলো অনেক না, ছোটবেলায় মানে ছোটবেলার কথা যেহেতু আসতেছে, ছোটবেলায় কার্ড পাই নাই, মানে তখন কেউ কার্ড দেয় নাই। মানে এই আপনারা যারা মেহরাবের প্রতিবেশী ছিলেন, আত্মীয়-স্বজনরা, আপনারা হারিয়েছেন আত্মীয়-স্বজনরা। অপশন, আপনারা একটা বিশাল অপশন হারিয়েছেন। তো আমি কিউট বলি, সুইট একটা ছেলেকে আপনারা কার্ড যেভাবে দেন। বলতেছেন আপনারা, হ্যাঁ যেদিকে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ কর্নিয়াও যেদিকে হাঁটা দিচ্ছে, হ্যাঁ তো মানে অবভিয়াসলি কাজিনসরা, তারপরে আত্মীয় স্বজন যারা ছিল, প্রতিবেশীরা অবশ্যই কার্ড দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার কার্ড যে দিয়েছে আমার এরকম স্মৃতি মনে পড়ে। স্মৃতি খুব বেশি মনে পড়ে না, অল্প, মানে একজন একটা কার্ড দিল, মেয়েরা ঈদ মোবারক এই কার্ড দিল, সে দেখলাম আরো অনেককে লাইন ধরে অনেকে কার্ড দিচ্ছে। না আমার কাছেও, আচ্ছা আমিও একটা কার্ড পেয়েছি, আচ্ছা ঠিক আছে, কার্ডে কি লেখা, ঈদ মোবারক, ঠিক আছে, শেষ, ডান। কারণ এখানে আমাকে খুব একটা অ্যাট্রাক্ট করতো না, বাট এখন মনে হয় যে এই জিনিসটা একটু অন্যরকম একটা ইমোশনাল ভ্যালু অ্যাড করতো। নিশ্চয়ই নিশ্চয়ই। মানে কি পশ না, ওর প্রতিবেশীরাও কি পশ লাইফ মেহরাবের, প্রতিবেশীরাও কার্ড দেয়। প্রতিবেশীরা একবারটি সেমাই দিয়ে গেলে আমরা খুশি হয়ে যেতাম।
তবে রুশি ভাবি আমরা যতটুকু জানি আপনার কাজিন, তিনি কি কখনো আপনাকে কার্ড দিয়েছিল? হ্যাঁ, ও আমাকে সহ্য করতে পারতো না ছোটবেলায়। বুঝলাম না কেন অপোজিট আমাদের Hatred এখনকার become পছন্দ love. এক্স্যাক্টলি, হ্যাঁ, ও আমাকে সহ্য করতে পারতো না। তো আর কি আমার শাশুড়ি আম্মা, আমার মামি এক সময় ছিলেন, উনি আমাকে মেহরাব বাবা তুমি কি করেছিলা বলো তো, কিভাবে পটাইলা তুমি, হ্যাঁ কিভাবে পটাইলা তুমি, হ্যাঁ। তো ও আমাকে ছোটবেলায় সহ্য করতে পারতো না রুশি। তো আস্তে আস্তে কি জানি হয়ে গিয়েছে। গড নোজ সহ্যটা আসলে কিভাবে করলো সেটাই তো একটা বড় God প্রশ্ন। knows. কখনো জিজ্ঞেস করা ভালোবাসা, হয়নি? ভালোবাসা। প্রবাবলি ওটা ভালোবাসার একটা অংশ ছিল। ভালোবাসা। হয় না, বয়সের ওই অ্যাপ্রোচ ডিফারেন্ট হয় আর কি। সো আমার মনে হয় ওটা ভালোবাসা হচ্ছে দেয়ার। পলাশ, আমরা এরকম ভালোবাসার একটা অংশের গল্প পলাশের জানি। রংপুর শহরে চাঁদ রাতে মন খারাপ করে কোনো একটা রাস্তায় হাঁটা হতো। কেন হাঁটা হতো পলাশ? কার জন্য জানি হাঁটা হতো, মানে কি জন্য জানি হাঁটা হতো মন খারাপ করে? সুখের সংসারে দুঃখের আগুন জ্বালার এভরিথিং ওয়াজ কুল। নো, এরকম কোনো ঘটনা না। গল্প না, এটা কল্পকথা হতে পারে। হ্যাঁ, এটা একটা ছোট গল্প। You know, I'm a musician, so I love to create music. So আর যেটা হলো একটা মিউজিশিয়ানের এক রকম এক মানসিকতা থাকে, এক রকমের মুড থাকে। So probably এরকম একটা কোনো ঘটনার কথা জোরে শেয়ার করেছিলাম, কোনো গানের কথা। He is taking to the another way, so yeah. So I am taking to another way. আমার দোষ, আচ্ছা যারা হয়েছে তাদের গল্প না, দোষ আমার। তবে আপনার নিজের একটা লেখা এই মুহূর্তে একটা গান শুনতে চাই, একটা ইংরেজি গান যেটা আপনি লিখেছেন, কিছুক্ষণ আগে গুনগুন করছিলেন আমাদের শোর আগে। আচ্ছা, এখানে করা যায়, বাট আমার ওই গানটার আরেকটা গান করি। আমার আরেকটা গান Okay, আছে। sure, এটা বেশি আমার মনে হয় যে খুব বেশি যৌক্তিক হবে এখন করা, বিকজ এটা চাইল্ডহুড মেমোরিজ নিয়ে গানটা। এটা হচ্ছে কালার্স অফ লাভ লাইফ। When I was young, I always had a dream. If I had the wings, I'd taste the sound and breeze that would blow through my window and call upon to play. Still I live in those memories and play with the shadows. To those are days where I wanna go again. Oh, time, would it take me back to the memories where I belong? Oh, time, would it make me young again? I wanna live again in the colors of life, in the joy of happiness, that I left it all behind with you. Every time when I close my eyes, I can see myself running into the green. Life was so beautiful and full of colors. Would you hold my hand and take me there with you? That I blow through my window and call upon to play. Still I live in those memories and play with the shadows. To those are days where I wanna go again. Oh, time, would it take me back to the memories where I belong? Time, would it make me young again? I wanna live again in the colors of life, in the joy of happiness, that I left it all behind with you. When I was young, I always had a dream. If I had the wings, I'd taste the southern breeze that would blow through my window and call upon to play. Still I live in those memories and play with the shadows. To those are days where I wanna go again. Oh, time, would it take me back to the memories where I belong? Oh, time, would it make me young again? I wanna live again in the colors of life, in the joy of happiness, that I left it all behind with you. Whoa, goosebumps হচ্ছিল literally. Thank you That's so much. amazing. I একদম wanna go again. ছোটবেলার সেই
সবকিছু মিলে আসলে যাচ্ছিল গানটা, সো আই জাস্ট যাচ্ছিল একদম মন উজাড় করে যাচ্ছিল। Yeah. যাই হোক, ফিরবো আমরা। একদম আপনাদের গানও শুনবো, কর্ণিয়াপুর গান শুনবো, মেহরাব ভাইয়ের গানও শুনবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছিলেন চাঁদ রাত প্রেজেন্টেড বাই ইয়ামাহা। ছোট্ট একটা বিরতির পরে ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। এবং গানের একটা রেস্ট চলছিল বিরতিতে যাওয়ার আগে, আরেকটা গান শুনে ফেলি। মেহরাব, প্লিজ ইফ ইউ সিং সামথিং সুইট ফর আস। ওকে, আমাদের তো এবার ঈদের খুব কাছাকাছি বৈশাখ হচ্ছে। বৈশাখ, বৈশাখের একটা গান করব। হ্যাঁ একদম আমার নিজের একটা গান। এলো রে বছর ঘুরে গ্রাম আর নগর জুড়ে, উৎসব মাতামাতি আনন্দের ঢল নামে, হাটে মাঠে জমলো মেলা, হইচই সারা বেলা, মনেরই আগল ভেঙে ছুটে সব যায় মেলাতে, ধুমটাক ঢোলের বল বাজে রে বাংলার ঢোল, সখীদের ছুটোছুটি, ছেলেদের হুটোপুটি, ইশারায় শীষ কাটে, শীষ কেটে দেয় ডাক, এলো রে বৈশাখ, এলো রে বৈশাখ, এলো রে বৈশাখ, এলো রে বৈশাখ। রমনায় গানের পালা, চরকি নাগরদোলা, দিয়েছি চারুকলা, শাহবাগ মিলন মেলা, তরুণীর কেশ বাঁধা, রং ফুল খোপাতে, গালে তার আলপনা, তরুণের রং তুলিতে, জমে যায় প্রেমের খেলা, হয় যে মন তলা, চার চোখে হয় যে মিলন, এলো যে মধুর লগন, নাচে রে শীষ কাটে, শীষ কেটে দেয় ডাক, এলো রে বৈশাখ, এলো রে বৈশাখ, এলো রে বৈশাখ, এলো রে বৈশাখ। বাহ, বাহ, থ্যাংক ইউ, সুপার। থ্যাংক মানে ইউ। কি কোনো কিছু বাদ নাই, বৈশাখী ভাইবস চলে হ্যাঁ, এসেছে তাই না? অলরেডি। পুরো লিরিক্যালি অনেক সুন্দর। মানে ঢাকার অন্তত বৈশাখ উদযাপনের পুরোটা পেয়েছি, শাহবাগ পেয়েছি, টিএসসি পেয়েছি, পেয়েছি, হ্যাঁ। হ্যাঁ ঢোল পেয়েছি, নাগরদোলা পেয়েছি, লাভলি। একদম মেয়েদের এলো কেশ হ্যাঁ বললেই কর্নিয়া, এটা আমি বললেই হতো হবে, জুবাইর ভাই কেন বলবো? বলছিলেন না বলেই আমি এটা বলে দিলাম। সেটাই আর কি, দোষ খালি আমার। যাই হোক, বৈশাখের উদযাপন যেহেতু চলে গেল, একটু জানতে চাই পলাশ, কর্নিয়া নিশ্চয়ই এবার একটু মন খারাপ, বৈশাখের একটা পোশাক নতুন কম কিনা হবে। সিরিয়াসলি কিনেই নাই। মানে বৈশাখে আমার কাছে পোশাকের থেকে আমার কাছে মনে হয় অনেক কয়েক বছর পরে এবার বৈশাখটা আসলে একটু সেলিব্রেট করা যাবে। করা যাবে, হ্যাঁ, তো right. ওইটাকে একটু ফোকাস করতে চাই। 3 বছর পরে, যদি ভুল 3 না বছর করি, পরে, প্রায় হ্যাঁ। 3 বছর পরে। কোনো স্পেশাল কোনো শোজ আছে যেটা দর্শকদের জানতে চান বা আমরা জানতে চাই? আমার ঠিক বৈশাখের দিন শো নেই, বাট আগে পিছে শো আছে আর কি, মানে একদম ঈদের পরের দিন শো আছে, তারপরের দিন শো আছে, মানে বৈশাখের আগের দিন আছে, 15 তারিখ আছে। 13 তারিখ জিনাতে যাচ্ছে সবাই। কর্নিয়া নিজের বাড়ি যাচ্ছে, খুশি। নিজের বাড়িতে নিজের বাট বৈশাখের শো না থাকাটাই ভালো আর কি, আমি মনে করি, because সেলিব্রেট করা ওই যায়। ভিড়ের মধ্যে না ঘুরে বেড়াতে মনে হ্যাঁ হয়। হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে ঘোরা যে মজা, এটা আসলে হয় না, মজা হয়ে বউ- ওঠে। পলাশ, বউ বাচ্চা নিয়ে ঘুরতে খুব মজা। কর্নিয়া, আমরা প্রসঙ্গে আসি। বৈশাখ ঈদ একসাথে হয়ে গেছে, মিলেমিশে একাকার। কোন আয়োজনটা সবচেয়ে বেশি উদযাপনের আনন্দের মনে হয়? বৈশাখ ঈদ দুটো মিলে? বোথ, Both. দুটো না মিলে গেছে বলে কেমন জানি লাগছে, একটু গ্যাপে থাকলে ভালো হতো, কারণ আমরা বাংলাদেশিরা চাই যে উদযাপন করতে, কোনো একটা সেলিব্রেশন হলেই হয়, ঠিক আছে? দুদিন আমরা ঈদ কাটাবো, এর পরের দিন থেকে আবার বৈশাখ কাটাবো। তো মোটামুটি ভাইয়ার কথা অনুযায়ী আমাদেরও শো আছে, ঈদের দিন থেকে শুরু করছি মোটামুটি লাইভ, তো আগামী কালকে আছে। আর 13 তারিখে আমরা ওয়ারফেজ এবং কর্নিয়া আমরা একই সাথে স্টেজ শেয়ার করবো, বহুত শেয়ার করেছে অনেক, তাই না? ভাইয়াদের সাথে অনেক স্টেজ শেয়ার করেছে আলহামদুলিল্লাহ। আর মেহরাব ভাই, হ্যাঁ, আর মেহরাব ভাই একই সেম, আমাদের যে সবসময় দেখা সাক্ষাৎ হয়ে যায়। এটা বোধহয় নিজে ফ্রি থাকতে চেয়েছি এই জন্য। একটা জিনিস মনে হয়, যখন ইউনিভার্সিটিতে থাকতাম, তখনকার সেলিব্রেশন তো একেবারে ডিফারেন্ট হতো আসলে, তখন আসলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিছু না কিছু হতো আসলে, ওটা খুব মিস করি।
আর বৈশাখের পয়লা বৈশাখ তো অন্য জিনিস, আমাদের নিজস্ব একটা ব্যাপার। এই সেলিব্রেশন আসলে কোনো কিছুর সাথে ইনকম্পারেবল আর কি, কার সাথে মিলে না আসলে। তো ওই সময় শোটা না থাকাটাই ভালো আসলে। মাঝে মাঝে কেন মিউজিশিয়ান হইলাম, সাধারণভাবে থাকলে যখন শো পড়ে তখন অনেক কিছু থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যেতে হয় আসলে। তো সেলিব্রেশনটা হয় না সেই অর্থে। একদম যেহেতু এবার শো নেই তো খুব ভালোভাবে কাটবে আশা রাখি। ভালো একটা সেলিব্রেশন পয়লা বৈশাখে এমনও কিন্তু ছিল যে 2-3টা শো করেছি পয়লা বৈশাখে। 4টা করেছি। 4টা? শাবাশ। একই দিনে 4টা। আমি ওই যাতায়াতটা খুব হ্যাসেল হয়েছে, বাট তারপরও 3টা পর্যন্ত সিরিয়াল মেইনটেইন করছি, টাইম মেইনটেইন এই করছি। 4টা কর্নিয়ার শুনে একটা গানের কথা বললো, টাকার একটা কি জানি গান আছে, টাকা উইরা উইরা আসে, এটা কি জানি একটা উড়ে উড়ে আসে আর কি। ইয়েস। তবে না, তখন টাকার পরিমাণ কম ছিল বলে 4টা করা গেছে, এখন আর করা সেটা যায় না না। আর কি, এখন কেন জানি আর কি এই ওইভাবে মনে হয় সবকিছু মিলাই হয় না, মনে হয় আয়োজনে কিছুটা কমতি এসছে। হতে পারে হতে পারে। একদম। তবে এখন এই পর্যায়ে কর্নিয়া আপুর কাছ থেকে একটা গান না শুনলে আসলে জমছেই না বিষয়টা। আচ্ছা, ঈদে আমার নতুন একটি গান বের হয়ে গেছে, যেটা কর্ডস আমরা কেউই জানি না, বললে ভালো হয়। আমরা উইকেন্ড চলো শুরু করো, তারপরে সমস্যা কি? আমরা দুটো কাজ করতে পারি, কর্নিয়ার কাছ থেকে জেনে পারবেন, নাহলে ফোন ও ফ্রেন্ড দিয়ে নাবিলাকে ফোন দিয়ে দিচ্ছি, হোয়াট আর দ্য কডস। ও নিজেও এখন প্রিপেয়ার করতেছে, বাট গানটার নামটা ফার্স্টে বলি। গানটার নাম হচ্ছে ঢাকাতে জ্যাম। ঢাকাতে জ্যাম, সুন্দর গান এবং মানে খুব মিনিংফুল গান। হ্যাঁ, বাট মিনিংফুল মানে গানের মধ্যে তো আর মিনিং না, আমরা ঢাকাতে জ্যাম তো থাকবে, শিরোনামটা মিনিং। হ্যাঁ, শিরোনামটা মিনিংফুল। আর এটা হচ্ছে জোবার ভাই, ওই যে হয় না তোমরা যে মেয়েদেরকে নিয়ে খুনসুটি করতে, মানে কি মানে কখনোই জুবাইর এবং পলাশ কেউ কোনো মেকানিক খুনসুটি করেন এখন কয় না, এগুলো ভুল। আকাশ থেকে কথা বললে তো হবে। অডিয়েন্স যারা এতক্ষণ যদি চাঁদ রাতের অনুষ্ঠানটা দেখে থাকে প্রথম দিকে, তাহলে বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এগুলো বলার জন্য বলা দর্শক, এগুলোর সাথে এগুলো ব্যক্তি edit জীবনে করা জুবাইর বা যায়। পলাশের কোনো যোগাযোগ নেই, এগুলো মিললেই আমরা- ইউটিউবে পাওয়া যায়, এগুলো এই edit যে করা এই সবকিছু ইউটিউবে যাবে, সো আপনারা মানে মিস করেন না। আসলে আমি সত্যি বলছি না, ওরা সত্যি বলছে, এটা প্রুভ হয়ে যাবে। এনিওয়েজ, গানটি লিরিক হচ্ছে লিখেছেন হচ্ছে সুদীপ কুমার দীপ, আর এই গানটি অম্লান চক্রবর্তী হচ্ছে কলকাতার, উনি হচ্ছে মিউজিক অ্যান্ড টিউন করেছে। ভালো হচ্ছে। জ্যাম শুধু কর্নিয়া আপুর কারণেই হয়। পলাশ ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, ঈদ, বৈশাখ বা ওভারঅল। রাইট, দেখেন সেলিব্রেশনটা আসলে যতটুকু পারা যায় ফ্যামিলির সাথে করাটা, বিকজ ফ্যামিলি কামস ফার্স্ট, তারপরে বন্ধুবান্ধব বা অন্যভাবে। তো আমার যেটা মনে হয় যে আমরা যারা খুব বেশি ওয়ার্কাহলিক বা মাল্টিটাস্কার, তারা সবসময় বাইরেই থাকি আসলে, এরকম দেখা যায় যে ফ্যামিলিকে সময়টা খুব কম দেওয়া হয়। আমার মনে হয় যে কোনো সেলিব্রেশন শুরুটা হওয়া উচিত বাসা থেকেই। সো দিস ইজ হাউ ইট শুড বি। এই তো, এবং ঈদ মোবারক এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। দারুণ দারুণ। কর্নিয়া? ভাইয়ের সাথে আমিও একমত যে আসলে আমরা চেষ্টা করি যে যেখানে যতই ব্যস্ত থাকি না কেন, ঈদ বিশেষ করে ঈদ আমরা উদযাপন করি ফ্যামিলির সাথে। চলে যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে অনেক ভোগান্তি করে ঈদের
আগ মুহূর্ত পর্যন্ত সবাই আমরা রিস্কে যাই। তো আমি চাইবো যে আমার যারা অডিয়েন্স আছে সবাই সুন্দরভাবে আপনাদের পরিবারের সাথে ঈদটা কাটান এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক সবাইকে, আর পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। মেহরাব ভাই? আমিও সবার সাথেই একমত। ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলির সাথে সবাই সময় কাটাবেন বেশি বেশি। আর ঈদের যারাই এখন পর্যন্ত বাড়িতে যাওয়া বাকি, সবাই সাবধানে চলাফেরা করবেন, খাওয়া দাওয়া সাবধানে করবেন এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সাথে বৈশাখেরও শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। ঈদ মোবারক। একটু আমরা দর্শকদের কাছ থেকে একটা বিদায় নিয়ে নিই সঞ্জনা, তারপর একটা গান শুনবো না হয় সবার একদম গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক যারা বাড়ি বসে দেখছেন শুনছেন, আমাদের আরও একটা রমজানুল করিম একসাথে আমরা উদযাপন করতে পেরেছি। যমুনা টেলিভিশন সবসময় সচেষ্ট ছিল পুরো রমজান জুড়ে সিয়াম সাধনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে যেন আপনাদের এই একটা মাসে উদযাপনের সঙ্গী হওয়া যায়। এই ধারাবাহিকতা নিশ্চয়ই আমাদের আগামীতেও থাকবে। তবে আগামীতে আমাদের কার অবস্থান কোথায় হবে আমরা জানি না। বছরটা ঘুরে আরও একবার আপনাদের সাথে বা আমাদের সকল দর্শকের সাথে আমাদের দেখা হবে কিনা জানি না। তাই যে সময়টুকুই আমরা পাই যেন উদযাপনের কোনো কমতি না হয়। প্রিয় মানুষগুলোর কাছ থেকে, ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পেতে এবং ভালোবাসা দিতে যেন কোনো কার্পণ্য না করি। সবাই সুস্থ থাকবেন, চমৎকার একটি ঈদ কাটাবেন। একদম ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। গান শুনি সবার কাছ থেকে। আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, আবার